বসতবাড়ি থেকে বনাঞ্চল এভাবেই ছড়িয়ে যাচ্ছে দাবানল। দিনের পর দিন ইউরোপের দাবানল বেড়েই চলেছে। স্পেন, পর্তুগাল, তুর্কি থেকে গ্রিস, কোথাও থেমে নেই দাবানলের তাণ্ডব। শুক্রবার স্পেনের গ্যালিসিয়া ও এক্সট্রিমাদুরা অঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে লড়াই করেন দমকল কর্মীরা। উত্তর পশ্চিমের জোমোরাও ও ওরেন্স প্রদেশেও পরিস্থিতির নেই উন্নতি। তীব্র তাপপ্রবাহ উস্কে দিচ্ছে দাবানলকে। এবছর প্রায় 1.5 লাখ হেক্টর জমি পুড়ে ছাই হয়েছে। বিগত 20 বছরে সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি স্পেন। ঝুঁকি এড়াতে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 9,500 মানুষকে। এদিকে পর্তুগালেও থেমে নেই দাবানলের প্রকোপ। আগুনের শিখা ছড়িয়ে পড়েছে বনাঞ্চলে। ইউরোপীয় কর্তৃপক্ষের মতে এখন পর্যন্ত 52,000 হেক্টর এলাকা পুড়েছে আগুনে। বিজ্ঞানীরা বলছেন ভূমধ্যসাগরীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও শুষ্ক আবহাওয়ার কারণে বাড়ছে ঝুঁকি। ট্রানকোসা অঞ্চলে অবস্থিত বেনভেন্টে দেখা যায় স্থানীয়রাও আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছেন। পরে উদ্ধারকর্মীরা তাদের সরিয়ে নেয়। তুরস্কের দক্ষিণাঞ্চলে মেরসিন প্রদেশে বনাঞ্চল সহ দাবানল ছড়িয়েছে বসতবাড়িতে। পৌরসভা জানিয়েছে 6টি গ্রামের মধ্যে 2টি গ্রামের 70% পুড়ে গেছে। দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ অব্যাহত রেখেছে। সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয়দের। গ্রিসের আমানিতেও বাড়ছে দাবানল। বিস্তৃত অঞ্চল জুড়ে গাছ ও বনভূমি পুড়তে দেখা যায়। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।